আপনাকে ঠিক থাকতে হবে। মুআল্লিম এই ক্লাসে এমনভাবে থাকবে যেমন শকুনের মতো চোখ ফেলায় রাখছে। শকুন দেখছেন মাছ শিকার করে যে সে ডালের মধ্যে বসা থাকে, যেই দেখে মাথাটা পানি দিয়ে একটা বাইক করছে টস করে লাভ মারে। কথাটা বুঝছেন? আপনার চোখটা একেবারে সব সময় ছাত্রদের সাথে এইভাবে থাকতে হবে। তবে চোখের দুইটা ভঙ্গি আছে, একটার মধ্যে মায়া আছে আর একটার মধ্যে রাগ আছে। এই চোখ দিয়ে দুইটা কাজ করা যায়, রাগও বোঝানো যায়, ভালোবাসাও বোঝানো যায়, আবার কি রাগও বোঝানো যায়, আবার ভালোবাসাও কি বোঝানো যায়। চোখ ইশারায় অনেক ভালোবাসা হয় না, ইশারায় পাগল করে যায় না, দেখছেন না? এটা কঠিন হয়, বরং এটা আরো বেশি হয়। আবার দেখবেন ভালোবাসার আর একটা ভাষা হলো ফিসফিস। হ্যাঁ, আপনি দেখবেন মোবাইল নিয়ে কইবেন যে আপনিও করছেন, কিন্তু আমার জিন্দেগিতে আমি বই দেখি না এই জীবনে। একটা বউ দেখছি, ওই একটাই বিয়ে করছি, আর সেও তার জীবনে পাত্র একটাই দেখছে, এটারই বিয়ে করছে। কথাটা বুঝছেন? দুইজনেরই মিলাই দিই সমান সমান। ফিস করার কোনো সুযোগ নাই। ফিস হইলো কি জানেন, আমি ওখান থেকে কাজ করছি যে আল্লাহ, আপনি যখন সজিদায় যায় বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, এরপরে আপনি যখন আরো কিছু কথা বলতে থাকেন তখন কি সাউন্ড দিতে পারবেন না? আল্লাহ তাআলা কিভাবে আপনার এই ফিস কথাগুলি শুনতেছেন, আমি ওখান থেকে কাজ করছি। আমি আরেকজনের কাহিনী করতেছি, এই কাহিনীর থেকে আমি আনি নাই, আমি এখান থেকে উঠেছি। কথাটা বুঝছেন? তো আপনি দেখবেন মোবাইলে তারা দুইজনে কথা বলতেছে, কোনো সাউন্ড আপনি শুনবেন না, কিন্তু সে আল্লাহ আল্লাহ একেবারে ভালো করে বুঝতেছে। কথাটা বুঝছেন? ঠিক আপনি সজিদায় যাই আল্লাহর কাছে কত কথা বলতেছেন, আপনি বুঝতেছেন আল্লাহ সব শুনতেছেন। আর ফিস কথার মূল্যটা আল্লাহ বেশি দেয়। মূল্যটা কি বেশি দেয়। এজন্য আপনাকে সবসময় থাকতে হবে, চোখটা থাকতে হবে মায়াবী চোখ। হ্যাঁ, মায়াবী চোখের মধ্যে যদি রাগ আসে তখন বাচ্চার কিন্তু খুব খবর হয়। আপনি মায়ের দিয়া যতক্ষণ প্রভাব পড়াবেন, চোখ দিয়ে তার চেয়ে বেশি প্রভাব পড়বে তার হৃদয়ে। এবার দেখেন, লাঠিকে ব্যবহার করবেন নাকি চোখকে ব্যবহার করবেন? কইবে কেমনে এটা বাস্তব। আপনি একটা সংসার করেন না, আপনি বাবির সাথে ওইভাবে চলে থাকেন। জীবনে কখনো বাবিকে হাত দিয়ে মার দিয়ে না, ঠিক আছে? শুধু খালি আপনি চোখ দিয়ে ভালোবাসা দেন, আর হঠাৎ একদিন চোখটারে লাল করে বা একটা সুতা বাড়াই দিন, আপনার মুখটা একটু এভাবে চাইবেন নাকি একটু মুখটা এভাবে চাইলেই দেখবেন যে ওনার খবর হয়ে গেছে। আজকে কি ভাইজান, তো আজকে খুব রাগ দেখা যায়, কি হয়েছে? খবর হইব আজকে আমার। বাচ্চারাও ঠিক সেম এই সেন্টার। আপনি বাচ্চাদেরকে আদর করতেছেন, হঠাৎ করে যখন রাগ দিবেন চোখ দিয়া, তখন দেখবেন যে সে তার খবর হইতেছে। মায়ের দেওয়া যে কান তার 12টা বাজে জীবন দিলে, তো আপনি ওটা ব্যবহার করেন, এই অস্ত্র ব্যবহার করেন, ঠিক আছে? আর বসানোর ক্ষেত্রে যত বেশি আপনি নীরব থাকবেন, ঠিক আছে, যত নীরব থাকবেন তত আপনি শুধু চাইবেন, আপনার মুখ বুবা থাকবে, চোখ চলবে, দেখবেন তত বেশি আপনি কাজ করতে পারবেন। আপনার হাড়ের উপরে চাপ পড়বে না, কারণ বেশি জুড়ে কথা বলা এটা কিন্তু আমার ক্ষতির ব্যাপার। বাচ্চাদেরকে আপনি হাত পাইছে করতে হঠাৎ করে আপনার রাগে পরিণত হয়ে যাবে। এই রাগটাকে কন্ট্রোল করার একমাত্র পথ হল আপনার মুখ বন্ধ থাকতে হবে, চোখ দিয়ে চলতে হবে। তখন দেখবেন প্রত্যেকটা বাচ্চাই আপনাকে কঠিন বয় না। একবারে ছোট বাচ্চা, এরা কি চোখের কি বলছে? আল্লাহ, তাইলে আমি আপনারা একটা বাচ্চা তুলাই দিই। এখন দুধ খায় বাচ্চা, মনে করেন দুধ খায় বাচ্চা, আপনি ওই বাচ্চাটার কুলে নেন। আপনার বাচ্চা কয়টা? একটা। কুলে নিছেন কখন? নেন না, নিছেন? তাহলে আপনি নিয়ে আজকে যে পরীক্ষা করেন, যদি ছোট থেকে থাকে ধরেন যদি বাচ্চাটারা এইভাবে নেন কুলে, যে নিয়ে তার চোখের দিকে আপনার চোখটা বড় করে চাইয়েন, দেখেন যে সে পিছকে যাওয়ার চেষ্টা করতেছে, তার মার কুলে যাওয়ার জন্য চিন্তা করতেছে, বুঝতেছে যে বাপ আমার আজকে আদর করবে না, কারণ ওর বাপ বলছে খারাপ। এরপরে তাকে ম্যানেজ করতে গেলে আপনাকে আবার চকলেট দেওয়া লাগবে, চুমা দেওয়া লাগবে, মায়া দেওয়া লাগবে, বাইল করা লাগবে, কাঠ দেওয়া, এরপরে আপনি আবার আনতে পারবেন, এর আগে না। কি কোন বুঝে না?
আপনি দেখেন না চেষ্টা করে